যা ছিল নিশ্চয়ই আমাদের উৎসবের মিছিল থেকে যারা নেতৃত্ব স্কুলের যে স্টুডেন্টরা আসছেন আমাদের এই ছাত্র জনতার হাতেই ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই। আমরা দেখতে চাই আজকে আমাদের সামনে যারা দাঁড়িয়ে রয়েছে তারা আজকে থেকে 20 বছর পরে সংসদের এক একজন এমপি হবে, মন্ত্রী হবে, এমনকি এই নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী হবে। আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের এই তরুণ প্রজন্মের একটি অংশকে কিছু কিছু মানুষ নিজের স্বার্থে ব্যবহার করার জন্য তাদেরকে বিভিন্ন নামে নামাঙ্কিত করছে। যেমন একটি নাম হচ্ছে কিশোর গ্যাং। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলি, আপনি কারো লাঠিয়াল বাহিনী হবেন না। আপনি মেধা, যোগ্যতা, শিক্ষা, দক্ষতায় এমনভাবে নিজেকে গড়ে তুলুন যিনি নিজের উপরে স্বাবলম্বী হবেন, কোনো ভাইয়ের উপরে নয়। আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের আমরা একজন আন্দোলনকারী, আর যদি বলতে হয় সমন্বয়ক, তাহলে এই 24-এর অভ্যুত্থানের প্রত্যেকেই এক একজন সমন্বয়ক। তরুণ সমাজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই, আমরা যখন সময়ের প্রয়োজন হবে তখন রাজপথে নামব। যখন সময়ের প্রয়োজন হবে আমরা রাজপথে স্লোগান দিব। যখন সময়ের প্রয়োজন হবে মা বাবাকে বলে জীবন বাজি রেখে রাস্তায় নেমে পড়ব। যখন প্রয়োজন হবে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টের রাজপথ থেকে দেশ ছাড়া করব। আবার যখন প্রয়োজন হবে তখনই এই 24-এর মতো আরো গণঅভ্যুত্থান ঘটাবো। যারা যে সিন্ডিকেট, যে মানুষগুলো আমার এই তরুণ প্রজন্মকে মাদক দিয়ে সুপথ থেকে বিপথে নিতে চায়, তাদের পক্ষে কখনো ছাত্র জনতা দাঁড়াতে পারে না। 24-এর অভ্যুত্থানের যে স্পিরিট, এই স্পিরিটকে সামনে রেখে নতুন একটি পলিটিক্যাল ডিমান্ড নিয়ে আগামীর বাংলাদেশ যেখানে যাবে, সেই বাংলাদেশের নেতৃত্বের প্রথম সারিতে থাকবে নারায়ণগঞ্জের এই রক্তক্ষয়ী সংগ্রামের ছাত্র জনতা। এই কোটা না মেধা, কোটা না মেধা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।